বেশি বোঝেন, এই কারণে আপনারা জনগণকে মালিক মনে করছেন। আমরা হলাম এই সমাজের শ্রেষ্ঠ মানুষ, আমরা যা বুঝি তোমরা তা বুঝো না, এইরকম একটি ভাব কিন্তু এই সরকারের মধ্যে কারো কারোর মধ্যে আছে। এরা উপদেষ্টা হয়েছে, এটা তাদের প্রাপ্য, তারা যা করবেন যা বলবেন যেভাবে নিয়ে যাবেন সেভাবেই আমাদেরকে যেতে হবে। তো এটাও তো এক ধরনের কৃতদাস বাড়ানোর প্রচেষ্টা। আমরা অবাধ সুষ্ঠু নির্বাচনের কথা বলেছি। শেখ হাসিনার সময় শেখ হাসিনা শোনেনি, তিনি আজীবন ক্ষমতায় থাকতে চেয়েছেন, এই জন্য মেরে ধরে রাস্তায় শিশু বাচ্চাদের সহ সব রাজনৈতিক কর্মীদেরকে হত্যা করে তিনি যে রক্ত গঙ্গা বইয়ে দিয়েছেন সেটা তো আমরা সকলেই দেখেছি, আপনারা সকলেই দেখেছেন। সেই হাসিনার আমলের পুনরাবৃত্তি যদি হয় যে আমি সবকিছু আমি যা করব, আমি দেবতা, অতএব তোমরা আমার কথা শুনবে, সেটা কিন্তু হওয়া সম্ভব হবে না। এত রক্তদানের মধ্যে দিয়ে, এত রক্তপাতের মধ্যে দিয়ে আবার যদি কর্তৃত্ববাদী শাসনের কোন নমুনা ফুটে উঠে, তাহলে এদেশে গণতন্ত্রকামী মানুষ যারা অধিকারের জন্য, যারা একটি সুষ্ঠু নির্বাচনের জন্য, যারা অবাধ পার্লামেন্টের জন্য যারা লড়াই করেছেন, যারা বিচার বিভাগের স্বাধীনতা, যারা আইনের শাসনের জন্য লড়াই করেছে, তাদের সেই সমস্ত নেতা কর্মীদেরকে অসম্মান করা হবে। এর জন্য যারা জীবন দিয়েছেন তাদেরকে অসম্মান করা হবে, অশ্রদ্ধা করা হবে। যারা পঙ্গুত্ব বরণ করেছে তাদেরকেও আপনি অসম্মান অমর্যাদা করবেন। আমরা বলছি নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন দিন, এর মধ্যে যে সংস্কার করা দরকার সেটা করবেন। আপনারা কি ধরনের সংস্কার করবেন? কি এর মধ্যে জাদু মন্ত্র আছে যে সেটা শেষ করেই নির্বাচন দেবেন? এই সংস্কার নিয়ে আলাপ আলোচনা চলতে আজকে 4 মাস হয়ে গেল। এর মধ্যে অনেক আলাপ আলোচনা তো অগ্রগতি হতে পারত। অনেকেই লিখছেন খবরের কাগজে, অনেকে বলছেন অনেক কথা, এগুলো নিয়েই তো একটা সংস্কারের জায়গা আসতে পারত। তো সেটা নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে বসতে পারতেন, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করতে কতদিন সময় লাগে। এদেশে পুলিশ বাহিনী কিভাবে সংস্কার করা হবে, এদেশে প্রশাসন কিভাবে সংস্কার করা হবে, এবার এখানে বিচার বিভাগ কি করে সংস্কার করা হবে, এখানে আপনার আইনের শাসন কিভাবে নিশ্চিত করা যাবে, এগুলোই তো সংস্কার। এগুলো শেখ হাসিনা তার ব্যক্তিগত প্রতিষ্ঠানে পরিণত করেছিলেন। বিচার বিভাগ, প্রশাসন, পুলিশ, র্যাব সবকিছু আওয়ামী লীগের কার্যালয় বানিয়েছিলেন শেখ হাসিনা। আমরা ওইটা চাই না, এদেশের মানুষ ওইটা চায় না। এই জন্য তো আন্দোলন। এর জন্য কি আবার নতুন করে কোনো তত্ত্ব, এর জন্য কি নতুন করে কোনো তথ্য, এর জন্য নতুন করে আপনারা এমন বাণী শোনাবে যে বাণী আমরা শুনিনি, যে কথাগুলি এদেশের বুদ্ধিজীবী, এদেশের গণতন্ত্রকামী মানুষ, এদেশের ছাত্র জনতা, এদেশের গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলো বলে এসেছে, সেগুলোই তো আলাপ আলোচনার মধ্যে দিয়ে একটা নতুন সংস্কারের জায়গায় আমরা যেতে পারি। সেইটা না গিয়ে আপনারা কি বলবেন কি করবেন এই অপেক্ষা করতে করতে দীর্ঘ সময় যদি চলে যায়, তাহলে বুঝতে হবে যে এখানে অন্য কোনো উদ্দেশ্য আছে, এখানে অন্য কিছু কারসাজি আছে। জনগণ অবাধ সুষ্ঠু নির্বাচনে অংশগ্রহণ করবে, তারা নিজের ভোট দেবে, যাকে খুশি তাকে দেবে। এর জন্য তো আমরা 15-16 বছর আমরা রিমান্ডে থেকেছি, বারবার কারাগারে গেছি। এখানে যারা আমরা বসে আছি, যে সমস্ত নেতৃবৃন্দ, সবাই আমার চলবে। এই আমাদের বীর সর্বপল্লী শফু, বাসার ভাই, টিপু কমিশনার থেকে শুরু করে যারা আমরা এখানে বসে আছি, প্রত্যেকেই কখনো কখনো এই 15 বছর আমরা জেলখানায় আমাদের জীবন কাটাতে গেছি। তো আমরা কি ব্যক্তিগত কোনো অপরাধের জন্য গেছি? আমরা ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছি, আমরা একটা ভালো চাকরি করতে পারতাম অথবা আইন ব্যবসা করতে পারতাম। কিন্তু শেখ হাসিনার এই ভয়ঙ্কর ফেরাউনি শাসন, এই ফেরাউনি শাসন থেকে দেশকে মুক্ত করার জন্য আমরা গণতন্ত্রের কথা বলেছি, আমরা সত্যের কথা বলেছি, আমরা ইনসাফের কথা বলেছি। এই বলতে গিয়েই আমাদেরকে বারবার কারাগারে নিয়ে যাওয়া হয়েছে, মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আমাদের এখানে যারা বসে আছি প্রত্যেকের নামে 200, 250, 300, 350 মামলা। এই ওয়াসিফুল্লাহর সাথেও আমি তাকে গুম করেছে, তাকেও আমি বহুবার যখনই কারাগারে গেছি তাকে আমি কারাগারের মধ্যে পেয়েছি। তো এই সমস্ত ঘটনাগুলো তো হয়েছে, এগুলো তো আমাদের ব্যক্তিগত কোনো অপরাধ করেছি সেই জন্য না, দেশের জন্য, গণতন্ত্রের জন্য, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা এই লড়াই করেছি। দিন পর্যন্ত আমি সহকারে যারা অনেকে আছি তারা আমরা রিমান্ডে ছিলাম, আমাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে। তাহলে এই যে আমাদের অনুভূতি,
এই যে আমাদের আকাঙ্ক্ষা, এই যে গণতন্ত্রের প্রতি আমাদের অঙ্গীকার, এগুলো তত্ত্বাবধায়ক সরকার যদি মনে করেন এগুলো শুধু কথার কথা, আমরা হলাম এই সমাজের শ্রেষ্ঠ মানুষ, আমরা যা বুঝি তোমরা তা বুঝো না, এইরকম একটি ভাব কিন্তু এই সরকারের মধ্যে কারো কারো মধ্যে আছে। এই ভাব নিয়ে তারা চলছে। এইটা করলে দেশের মানুষ ক্ষমা করবে না। দেশের মালিক তো জনগণ। সেই মালিকারা যদি আপনি ছিনতাই করে নেন, আত্মসাৎ করে নেন, যেভাবে শেখ হাসিনা করেছে, সেইভাবে যদি বর্তমান সরকারই বলে যে সংস্কার করব করে, কিন্তু একটা দীর্ঘ সময় নিলে তাহলে তো আপনি জনগণকে আপনারাও মালিক মনে করেন না, মালিক মনে করছেন নিজেদেরকে। আপনারা বেশি বোঝেন, এই কারণে আপনারা জনগণকে মালিক মনে করছেন। তারা মনে করছেন আরে নির্বাচন করার জন্য কি এত আন্দোলন হচ্ছে? আরে নির্বাচন তো অপরিহার্য শর্ত। জনগণ তার শাসক তাকে বানাবে, আপনি যদি সেই ক্ষমতা যদি আপনি আত্মসাৎ করে নেন, তাহলে তো শেখ হাসিনার কাজই করলেন। যাই হোক, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না।